অ্যানুয়াল কনভেনশন গত কয়েক বছর ধরে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, আমরা আসি এখানে। আজকেও মঞ্চে আমাদের মন্ত্রী সাহেব আছেন রাজ্যের, ঘটনাচক্রে উনি আপনাদের পিসিবি-এর জেলা সভাপতিও বটে। এটা কিন্তু আমি জানতাম না। যখন সম্পূর্ণ এসে বললো যে উনি আমাদেরকে সম্পর্কটা জানাবেন, তখন আমার একটু মনে হয় একটু প্রটোকলের মধ্যে পড়বে না, আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। উনি আমাদের সংগঠনের জেলা সভাপতিও আছে। সংগঠনের জেলা সভাপতি হিসাবে ওনার দায়িত্বটা অনেক বেশি। এখানে মঞ্চে এসপি সাহেব আছেন, জাভেদ আক্তার আছে, কৃষ্ণা আছে, এখানকার কাউন্সিলর সঞ্জয় আছে, আপনাদের পিসিবি-এর রাজ্য সভাপতি এবং আরো বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছেন পিসিবি-এর, আরো উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট যারা আছেন, ভাই বন্ধু সব ওনাদেরও সম্বর্ধনা জানাবো পিসিবি থেকে। নিটে যারা ট্র্যাক করেছে নিটকে, তার মধ্যে আমি দেখেছি দু একজন পরে আসছে, আমার সে পিছনে বসে আছে, সেই ব্যাপারটা সম্পর্কে বলবো, ওটা একটু দেখে নিতে। আমাদেরও আপনারা সম্বর্ধনা জানিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা পিসিবি-এর যারা সদস্যরা আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। এবং আপনাদের যে ব্যবসাটা আছে এটা খুব দায়িত্বপূর্ণ ব্যবসা। আমরা বলি লাইফ সেভিং ড্রাগ, আবার লাইফ কিলিং ড্রাগও আছে। সে নো টু ড্রাগস, আমাদের ড্রাগস খাবে না ভাই। আপনার তো ড্রাগিস্ট আছে, কোন ড্রাগটা খাবে না, যেই ড্রাগটা খেলে ওর অসুবিধা হবে, ও এডিক্ট হয়ে যাবে, ও কোনো কাজের থাকবে না, সেগুলাকে বলা হচ্ছে যে সেই ড্রাগগুলো যেন ব্যবহার না করে। তাহলে আসছে কোথা থেকে? সোর্সগুলো আসছে। আমি আজকে বললাম এখনই সোর্সটাকে আপনাকে ট্র্যাক করতে হবে। যে খাচ্ছে, আজকে যদি একজন ব্রাউন সুগার এডিক্টে খানাওয়ালাকে যদি খানা ধরে নিয়ে যান, কারো ক্ষমতা নেই খানায় বসে কাজ করতে পারবে। সে এত চিল্লাবে, কাউকে কাজ করতে দেবে না, কেন সে তো এরকম জায়গায় চলে গেছে, সে ওই ড্রাগ ছাড়া থাকতে পারবে না। তাহলে এই যে এই যে ঘটনাটা হচ্ছে, এটাকে কি করে আমরা আটকাবো? সবচেয়ে আগে যেটা আটকাতে হবে, যারা ডিলাররা আছেন, মেডিসিন ব্যবসায়ী দোকানদার বলছেন ব্রাউন করে কিছু নোটের লোক আছে, তারা ব্রাউন সুগার বিক্রি করে, তাদেরকেও আটকাতে হবে, তাদেরকেও ধরতে হবে। কারণ তাদেরকে যদি আটকানো যায়, তাহলে তাদের থেকে আরেকজন যে ডিলার আছে ও শিক্ষাটা পাবে। আমি দেখলাম আজকে কিছুক্ষণ আগে মন্ত্রী সাহেব বললেন যে অল ইন্ডিয়া যে ড্রাগ কন্ট্রোল থেকে 35টা ওষুধ ওরা বিক্রি করতে পারবে না, ম্যানুফ্যাকচার করতে পারবে না। তাহলে ভাই ড্রাগ কন্ট্রোলার বলছে, এই ড্রাগ কন্ট্রোলটাকে এটাকে কে কন্ট্রোল করছে? ওরা সাবস্ট্যান্ডার্ড মেডিসিন এগুলো বিক্রি করতে পারে না। এতদিন তো আমরা তাহলে সাবস্ট্যান্ডার্ড মেডিসিন খেয়ে আসছি। এই যে প্রফেশনটা আপনাদের, এটা প্রফিটারিং শুধু নয়, এটার মধ্যে আপনার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। ফার্মাসিস্ট ছাড়া কোথায় ফার্মাসিস্ট আছে? ফার্মাসিস্ট তো সাপ্লাই দিই, এক একটা দোকানে বলে থাকে এক একটা ফার্মাসিস্ট লাগে, কোথা থেকে পাবেন এত ফার্মাসিস্ট? কিন্তু আপনার লাইসেন্সটা নিতে গেলে আবার কোথাও দেখাতে হয়, তাহলে একটা ফার্মাসিস্ট হয়তো 20টা 25টা 30টা দোকানে হয়তো সে নিশ্চয়ই এনরোল করা আছে, না তারপর আপনি লাইসেন্সটা আপনারা পাবেন না। সেখানে লট অফ লিমিটেশন আছে। এই লিমিটেশনের মধ্যে কিন্তু আপনাদেরকে কাজ করতে হয়। সবচেয়ে আগে যেটা হবে আপনাদের রেসপন্সিবিলিটিটা, যে আপনারা শুধু প্রফিট মোটিভের জন্য যেরকম কোনো কাজ যেন আপনাদের হাত থেকে না হয়ে যায়, সেটাতে যেন সমাজের ক্ষতি হয়। সবচেয়ে বড় কথা যেটা বলবো, যে আপনারা যেহেতু ওষুধের ব্যবসায়ী আছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের সাংগঠনিক যে সভাটা হবে আলোচনা করবেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। আমি বলেছি যারা ওষুধ ব্যবসায়ীরা আছেন যে কোনো জায়গায়, আপনার 10টা ওষুধ ব্যবসায়ী আছে, আপনারা মিলে ওখানে একটা রক্তদান শিবিরের একটা আয়োজন করুন। কারণ এর ক্রাইসিসটা আমরা সবসময় ফেস করছি। রক্তের যেটা যোগান আছে সেই তুলনায় চাহিদাটা অনেক বেশি আছে, আর চাহিদাটা তো রক্ত ছাড়া পূর্ণ করা যাবে না। তো আপনারা যারা আছেন, আপনারা এটা একটু চেষ্টা করেন, যেখানে আপনারা যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত,
আপনারা যদি একটা ক্যাম্প করেন, দেখেন ওখানে নাম্বার অফ ডোনার্স কত হলো সেটা দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল। 10টাই হোক না কেন, তাহলে একটা মেসেজ যাবে যে না, রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না। কারণ এখনো অনেকটা রক্তদান নিয়ে আতঙ্ক আছে। আর আপনারা যেহেতু সবাই একটা তৃণমূল সংগঠনের সঙ্গে আপনারা নিশ্চয়ই মনে প্রাণে আপনারাও চাবেন যে এই দলটা আরো বাড়ুক। আপনারা তো তৃণমূলের সঙ্গে আপনারা জড়িত। আর ঘটনাচক্রে আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আপনারা একটা চেষ্টা করুন 2026 নির্বাচনের সামনে, 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটা বেশি সিট পেতে পারে। সবারই কন্ট্রিবিউশন থাকে, কিছু না কিছু রোল সবারই প্লে করার থাকে। আপনাদেরও রোল আছে প্লে করার, আপনাদেরও জায়গা আছে। আপনারা যতটা পারবেন নিশ্চয়ই মানুষকে কনভিন্স করবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পরে এত মানবিক কাজ করেছেন। এর আগে একটা সরকার ছিল, 34টা বছর একটা সরকার ছিল, কোনো একটা প্রকল্প ছিল না। এই দায়িত্বটা আপনাদের পরে আপনারা নিশ্চয়ই সাংগঠনিক যখন আলোচনা করবেন, সেখানে এইসব বিষয়গুলো তুলে ধরবেন। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।